1 2 and 3 4 and 1 2 and 3 4 and যদি এটাকে টেম্পো ইনক্রিজ করি সেক্ষেত্রে কি হবে 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 2 and 3 স্ট্রামিং প্যাটার্ন করতে পারছো না? নতুনদের কিন্তু এটা একটা বড় সমস্যা। যারা নতুন গিটার শিখছে তাদের এই স্ট্রামিং প্যাটার্ন কিন্তু হতে চায়, বিশেষ করে আপ স্ট্রোক। 3টে স্টেপ বলছি, পরপর ফলো করো, শিখে যাবে, অনেকটা ইমপ্রুভ হবে। স্টেপ 1 1 and 2 and 3 and 4 and 1 মানে ডাউন, n মানে আপ, 2 মানে ডাউন, n মানে আপ, 3 মানে ডাউন, n মানে আপ, 4 মানে ডাউন, n মানে আপ। তাহলে 1 and 2 and 3 and 4 and কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করো, ঠিক আছে? কন্টিনিউ। এবার কিভাবে করবে? স্পিড আস্তে আস্তে ইনক্রিজ করবে। 1 and 2 and 3 and 4 and স্টেপ 1। স্টেপ 2 1 2 and 3 4 and কিভাবে করলাম? 1 2 and মানে ডাউন ডাউন আপ, তারপর আবার 3 4 and ডাউন ডাউন আপ, পুরোটা একসাথে 1 2 and 3 4 and 1 2 and 3 4 and কন্টিনিউ। এটাকেও প্র্যাকটিস করো ভ্যারাইটি টেম্পোতে, মানে আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করো। এই যে বলছি যে কন্টিনিউ প্র্যাকটিস করো, এটার মানে এরকম নয় যে 5 মিনিট 10 মিনিট প্র্যাকটিস করলে হয়ে যাবে, আমি কিন্তু সেটা বলছি না। কন্টিনিউ মানে ক্যাটাগরিটাকে ধরে অন্তত 3-4 দিন পরপর পরপর প্র্যাকটিস করো। তাহলে ফার্স্ট স্টেপে যেটা দেখালাম সেটা হচ্ছে 1 and 2 and 3 and 4 and স্টেপ 2 কি বললাম? 1 2 and 3 4 and 1 2 and 3 4 and স্টেপ 3 1 2 and 4 and এটা একটু কঠিন। আর এই যে স্ট্রামিং প্যাটার্নটা দিচ্ছি এটা কিন্তু অনেকেরই পরিচিত একটা স্ট্রামিং প্যাটার্ন, মানে প্রচুর গানে ইউজ হয়েছে, যেটা এক কথায় বলতে গেলে, বা ডাউন ডাউন আপ হিসাবে যদি যাই, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। কিন্তু এখানে আমরা কাউন্টিংয়ে প্র্যাকটিস করব। 1 2 and 4 and এই যে n4 n বলছি মানে 3 বিটটা অফ আছে, বুঝবে ভালো করে। 3 বিটটা কিন্তু অফ। যদি 3 বিটটা থাকতো তাহলে কিভাবে বাজতো? 1 2 and 3 and 4 and ব্যাপারটা কিন্তু এরকম হতো। 3 বিটটা যেহেতু অফ আছে, 3 এর শুধু nটা বাজছে, সেই কারণে আমরা আপ স্ট্রোকটা বাজাচ্ছি। দেখাচ্ছি 1 2 and 4 and যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় 3 বিটটাকে কাউন্ট করো, কিন্তু বাজিও না। কিভাবে? 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and ঠিক আছে? মুখে বলতে পারো। আর যদি মনে হয় যে না মুখে বললে অসুবিধা হচ্ছে, দেন 3 বিটটাকে মুখে বলো না, অফ করো। 1 2 and 4 and 1 2 and 4 and আস্তে আস্তে এটাকে স্পিড ইনক্রিজ করো। তাহলে 3খানা স্টেপ। ফার্স্ট স্টেপ একবার দেখিয়ে দিচ্ছি, 1 and 2 and 3 and 4 and সেকেন্ড স্টেপ 1 2 and 3 4 and 1 2 and 3 4 and ফাইনাল 3 নম্বর স্টেপ 1 2 and 4 and 1 2 and 4 and তিনটেকে যদি আমি একটু স্পিডে দেখিয়ে দিই, দেখো জিনিসটা কি হচ্ছে। স্টেপ 1 1 and 2 and 3 and 4 and একটা কর্ড ধরে দেখাই, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and আর একটু যদি স্পিডে দেখাই, এই জিনিসটা। দ্বিতীয় 2 নম্বরে যেটা দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম? 1 2 and 3 4 and 1 2 and 3 4 and যদি এটাকে টেম্পো ইনক্রিজ করি সেক্ষেত্রে কি হবে? 1 2 and 3 4 and 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 লাস্ট যেটা দেখিয়েছিলাম 1 2 and 4 and 1 2 and 4 and এটাও যদি স্পিড ইনক্রিজ করি সেক্ষেত্রে কি হবে? এই জিনিসটা। তাহলে পুরো ডিপেন্ড করছে কিন্তু তোমার কন্ট্রোল প্লাস টেম্পো দুটোর উপরই। স্পিড প্রথমে প্র্যাকটিস করবে না, আস্তে 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 প্রথমে আনার চেষ্টা করো স্পিডটাকে, মানে স্টেপ বাই স্টেপ। প্রথমে নর্মাল মেট্রোনম স্পিড নিলে 60 50 অ্যাপ্লাই করো, দেন যদি 60-এ প্রথমে করে থাকো 70-এ যাও, 70 করলে 80-তে যাও, আস্তে 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 টেম্পো ইনক্রিজ করো। দুম করে প্রথমে একদম 80-90 থেকে শুরু করে দেবে না, তাহলে কিন্তু মুশকিল, তাহলে হবে না অ্যাকচুয়াল বলতে গেলে। আস্তে আস্তে ইমপ্রুভ করো, ঠিক আছে?
তিনটে স্টেপ প্র্যাকটিস করো, যে তিনটে দেখালাম নতুনদের জন্য উদ্দেশ্যে বলছি, মানে পুরো ভিডিওটা এটা নতুনদের জন্যই করা। আস্তে আস্তে প্র্যাকটিস করো, দেখো উপকার হবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।